এখন দেখবেন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আরেক শ্রেণীর দরবেশ বের হয়েছে। আমি এদের নাম দিয়েছি নির্বাচনী ধরবেশ বাবা। কি বাবা? নির্বাচনী ধরবেশ বাবা। এখন তারা দরবেশ হচ্ছে, আসলে তারা হলো নির্বাচনী ধরবেশ বাবা, দরবেশ বাবা নয়। কেন? হয়তো বলবেন যে কেন বললেন, আসলে কারণ আছে। আপনারা যারা পেপার পত্রিকা পড়েন অথবা নিউজ দেখেন, এক শ্রেণীর লোক আজকে বলতেছে আমরা মদিনার ইসলামের অনুসারী। আছে না? আছে না? আছে না? কি বলে? মদিনার ইসলামের তারা অনুসারী। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, ভাই আমরা তো মদিনার ইসলামের অনুসারী, কিন্তু মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আপনার গায়ের মতো জ্বালা পোড়া ভয় তৈরি হয়ে গেল, ঠিক না? মদিনার ইসলাম আপনারা অনুসরণ করেন, বিশ্বাস করেন, আমরা আপনাদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আমরাও এই ইসলামে বিশ্বাস করি, কিন্তু মদিনার ইসলাম দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, পরিচালিত হবে, ওই জায়গায় আপনার সমস্যা কোথায়? আমরা তো সমস্যা দেখেছি ওই জায়গায় যে বিগত সময়ে যিনি ক্ষমতার মসনদে ছিলেন, যিনি 24শে জুলাই যারা পালিয়ে গেছেন, আমরা তো তাদের অবস্থা দেখেছি। তারা বলেছে আমরা মদিনা সনদে রাষ্ট্র পরিচালনা করছি এবং করব, কিন্তু দেখেছি তারা এই কথা বলে মদিনার ইসলামের নাম দিয়ে, মদিনা সনদের নাম দিয়ে তারা রাষ্ট্রের মধ্যে গুম খুন, টেন্ডারবাজি, রাহাজানি আর সৎ যোগ্য লোকদেরকে হাতে হ্যান্ডকাপ, গলায় আর পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরিয়ে তারা রাষ্ট্রের মধ্যে আয়নাঘাত তৈরি করে তাদেরকে রিমান্ডে নিয়ে জুলুম করে, নির্যাতন করে, তাদেরকে হক কথা থেকে তাদেরকে বঞ্চিত রেখেছে তাদেরকে, ঠিক না? তারাও বলেছে, কিন্তু বাস্তবায়ন দেখিনি। আমরা তো তালাশ করে দেখেছি, আমার এই ছোট্ট অভিজ্ঞতায় মদিনা সনদের 47টা ধারা একটা করে পড়ে দেখেছি, ওই মদিনা সনদের মধ্যে টেন্ডারবাজি আর চাঁদাবাজি নেই, গুম আর খুন করার নেই, মানুষের উপর জুলুম করার কোনো আইন নেই, কিন্তু আপনি নাম দিয়েছেন, তার মানে এই নাম ওই ধরবেশ বাবার মতো অবস্থা তৈরি হয়েছে, ঠিক না? এই জন্য আমি বলি যে নির্বাচনী ধরবেশ, এখন নির্বাচনের সামনে আসছে, তো এই জন্য মদিনার ইসলাম অনুসারী ভাই আপনাদেরকে অনেকবার দেখেছি ওই সুযোগ আর মুসলিমদেরকে এইরকম ভাবে বুঝিয়ে টাল বাহানা করে মুসলিমদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আগামীতে ক্ষমতার বসে বসে ইমান হারা করে কাজ করবেন। আমরা এই সুযোগ আগামীতে আর দেব না, এই সুযোগ আর আগামীতে তৈরি হতে দেব না, ইনশাআল্লাহ। কেন? একটা উদাহরণ দিই, এখানে দেখেন, মনে করেন যিনি বিয়ে করেননি, কি করেননি? বিয়ে করেননি, বিয়ে না করে যদি সন্তানের আশা করে, আশা করা যায়? যায় যায় না? বর্তমানে যে রাষ্ট্র অবস্থা চলছে এটাও আশা করা যায়, এটাও সম্ভব, সম্ভব না? আচ্ছা, আপনি মনে করেন আম গাছ লাগান নাই, যদি আমের আশা করেন সম্ভব? আম গাছ লাগে যদি কাঁঠালের আশা করেন, তিতা নিম গাছ লাগে যদি মিষ্টি আঙ্গুরের আশা করেন, সম্ভব? সম্ভব। যারা আজকে মদিনার অনুসারী, মদিনার ইসলামের অনুসারী, মদিনা সনদের রাষ্ট্র পরিচালনা করবে, তাদের নিজেদের মধ্যে যদি মদিনা সনদের অনুসরণ না থাকে, মদিনা সনদের আনুগত্য যদি না থাকে, মদিনা সনদের যিনি প্রতিষ্ঠাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি তার মধ্যে না থাকে, তাহলে আমরা তো বলবো ওই কথা, যারা বিয়ে না করে সন্তানের আশা করা যেমন বোকামি, আম গাছ লাগে কাঁঠাল খাওয়া যেমন আশা বোকামি, তিতা নিম গাছ লাগে যেমন মিষ্টি আঙ্গুর খাওয়া পাওয়া যেমন বোকামি, ঠিক তেমনি যাদের মধ্যে বিশ্বনবীর আদর্শ নেই, নিজের মধ্যে নেই, পরিবারের মধ্যে নেই, তারা রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করবে, এই স্লোগান আমরা বোকার প্রতারণা ধোঁকাবাজি ছাড়া কিছুই মনে করি না। তারাই তো বাস্তবায়ন করবে যাদের মধ্যে অলমানির মধ্যে মদিনার আদর্শ, মদিনাওয়ালার আদর্শ, সুন্নাহ যাদের মধ্যে প্রতিষ্ঠিত আছে, তারাই এই কথা বললে শোভা পায়। কিন্তু যাদের মধ্যে মুখেও নাই, পোশাকে নাই, আশাকে নাই, যাদের লেবাসের মধ্যে নাই, যারা এই সুন্নাহর মধ্যে যাদের আমল নেই, পরিবারের মধ্যে বাস্তবায়ন নেই, তারা বললে এটা কোশ্চেন কালো, এটা বিশ্বাস হয় না, এটা মনে করি একটা শয়তানের চক্র, কুমন্ত্রণার ফাঁদে আমাদেরকে পা দিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা ক্ষমতার মসনদে যাবে। এই সুযোগ আমরা আগামী 10 দিনে